সকাল হতে না হতেই যে যার উদ্দেশ্যে ছুটে চলে, ঠিক তেমনই আমিও আমার উদ্দেশ্যে ছুটে চলছিলাম। আর যেতে যেতে খুব সুন্দর পরিবেশ, সকালের আবহাওয়াটা তো শান্ত থাকে। আর এই যে ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোও যাচ্ছে তাদের উদ্দেশ্যে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটা বেশি কিছু আমি শেয়ার করব না, আজকে তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করব। তো সকালে আমি চলে যাচ্ছিলাম আমার কাজের জায়গায়, তো তারপর থেকেই আমি ভিডিও তোমাদের দেখাবো। এই যে তারপরে এসে নিয়ে রান্না বান্না করছিলাম, আজকে করছিলাম মাংস। তো ভিডিওটা ছিলই ফোনে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরাও দেখবে। আর ভিডিওটা কিন্তু পুরো দেখে লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক, এখানে মাটির উনুনে রান্না করছি, কারণ এখন যা গ্যাসের দাম বেড়েছে, আর দামটা বড় কথা না, পাওয়াই যাচ্ছে না, এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, আমি উনানেও রান্না করতে পারি, উনানে রান্না করতে কোনো সমস্যাই হয় না আমার। দিনের বেলায় করেছিলাম ভাত, খাসির মাংস, আর রাত্রিবেলায় আরেকটা স্পেশাল জিনিস বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে জল দিয়ে দিয়েছিলাম, জলটা কি সুন্দর টকবক করে ফুটছে। আর হ্যাঁ, মাটির উনুনের রান্না কিন্তু সবসময় খুব টেস্টি হয় গ্যাসের থেকে। আর তারপরে যে রাতে স্পেশাল বলেছিলাম, কারণ সারাদিনে সকালবেলা বৃষ্টি পড়ছিল না, সারাদিন বৃষ্টি পড়ছিল, রাতেও বৃষ্টি ছিল, তাই জন্য ভাবলাম যে খাসির মাংস আর সাথে খিচুড়ি ঝুড়ো ঝুড়ো করে। আর এখানে আমি রান্না করছিলাম রান্নাঘরে, আর এই যে বাবাতে আর ছেলেতে মিলে বসে বসে ফোন দেখছিল। আর এই যে রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। প্রথমে ভেবেছিলাম ঝরঝরা করেই বানাবো, তারপরে বললো যে ঝরঝরা বানাতে বারণ করলো, এইভাবেই খাবে বলেছিল, কষা কষা মাংস আর খিচুড়ি। তো আমি এখন বেড়ে নেব থালায়। আর সাথে ছিল এই যে বাঁধাকপির তরকারি ছিল, বেগুন ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, এগুলোই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।